রাজ্য সরকারের নতুন উদ্যোগ অনুযায়ী পুরসভার সমস্ত কর্মীদের জন্য চালু হচ্ছে অ্যাটেন্ডেন্স বা ডিজিটাল হাজিরার ব্যবস্থা। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি তালিকায় দেখা যায় 7 শতাধিক কর্মীর মধ্যে নাম রয়েছে 196 জনের। আর এতেই ক্ষোভে পেটে পড়েন পুরসভার সাফাই, বিদ্যুৎ, জল সরবরাহ এবং অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, তারা প্রায় 15 থেকে 20 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছেন, কিন্তু তালিকায় তাদের নাম বাদ দিয়ে অনেকের নাম রয়েছে যারা নিয়মিত কাজ করেন না। এছাড়া দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করা কর্মীদের বেতন বৃদ্ধি এবং পরিচয়পত্রেরও দাবি তোলেন আন্দোলনকারীরা। আন্দোলনরত কর্মীরা জানান, আমরা প্রায় 18 থেকে 20 বছর ধরে ফিল্ডে টানা ডিউটি করছি, কিন্তু তালিকায় আমাদের বহু পুরনো কর্মীর নাম নেই। আমাদের দাবি, যারা প্রকৃত কর্মী তাদের সকলকে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং আই কার্ড দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কান্দি পুরসভার ভারপ্রাপ্ত মহকুমা শাসক ম্যাডাম মধুশ্রী এবং পুর আধিকারিকগণ। পুরসভার তরফ থেকে জানানো হয়, পোর্টাল আপডেট করার কাজ ধাপে ধাপে চলছে। প্রথম পর্যায়ে প্রায় 200 জনের তালিকা এলেও বাকিদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালু রয়েছে। ভুল বোঝাবুঝির কারণে এই বিক্ষোভ তৈরি হয়েছিল। পুর আধিকারিকরা জানান, সরকারের অ্যাটেন্ডেন্স প্রকল্পের পোর্টাল তৈরির কাজ চলছে। 200 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, বাকি কর্মীদের নাম এন্ট্রি করার প্রক্রিয়া চলছে। এটি একটি ভুল বোঝাবুঝি। প্রতিটি বিভাগের প্রধানদের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রকৃত কর্মীদের তালিকা সম্পূর্ণ করা হবে। পুরো কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং দাবি পর্যালোচনার আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন কর্মীরা এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে পুরো পরিষেবা। কাজ বন্ধ করে বিক্ষোভ দেখা যায়, বিষয়টা কিভাবে দেখছেন? এমনি কিছু নেই। গভর্নমেন্ট থেকে একটা নতুন ইনিশিয়েটিভ শুরু হয়েছে অ্যাটেন্ডেন্স, যেটার অবজেক্টিভ আছে কি যেখানে যে মিউনিসিপ্যালিটিতে যে কাজ করে ওনার এখন থেকে ইলেকট্রনিক অ্যাটেন্ডেন্স হবে, আর ওনার কাজের রেকর্ড হবে এগুলো। তো যখন একটা ইনিশিয়েটিভ শুরু হচ্ছে, একটু টাইম লাগবে ওটা প্রসেসটা কমপ্লিট করার জন্য। তো এখানে অ্যারাউন্ড 200 স্টাফের নামটা অ্যাটেন্ডেন্স পোর্টালে ইনক্লুড করা হয়েছে, আর বাকিগুলো স্টাফের কাজটা চলছে। তো এই জন্য একটা মিসকমিউনিকেশন হয়েছে। ওনারা ভেবেছেন কি যেগুলো নাম ঢুকেনি তারপর এটা পরে ঢুকবে না, বাকিগুলো সব বাদ দিয়েছে। এটা মিসকমিউনিকেশন হলো, এগুলো এখন ডিসকাশন হয়ে গেছে। এখন কিছু ম্যাম, ওখানকার মধ্যে কর্মীদের মধ্যে অভিযোগ করছে যে বেশ কিছু কর্মী যারা আছে তারা মানে কোনো কাজ করে না, তার সত্ত্বেও মিউনিসিপ্যালিটি বেতন পাচ্ছে। ওটা অলরেডি সেকশন হেডকে সবাইকে বলা হয়েছে, প্রত্যেক সেকশন থেকে একটা লিস্ট তৈরি হবে যেখানে যেগুলো অ্যাকচুয়ালি এখানে এসে কাজ করছে। আর শুধু সেকশন স্টাফ অফিসারাই নেই, যে অলরেডি ক্যাশুয়াল হিসাবে যে এখানে কাজ করছে, যে রিলায়েবল স্টাফের ওনার যে পয়েন্ট অফ ভিউ আছে ওটাও নিয়ে তারপর একটা লিস্ট তৈরি হবে। যেগুলো অ্যাকচুয়ালি যদি কাজ করছে না তাহলে ওনাকে এখন কন্টিনিউ না মানে ডিসকন্টিনিউ করা। 14 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত তারা বেতন পায়নি বলছে। বেতন তো হয়েছে লাস্ট মান্থে, না হয়ে গেছে। আরেকটা অভিযোগ হচ্ছে যে প্রাক্তন যে বাড়িতে কিছু কর্মীরা কাজ করছে এবং তার মিসেসের বাড়িতে কিছু কর্মীরা কাজ, তাদের পেমেন্ট পাচ্ছে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। এটা আমি দেখে নিয়েছি, আমি এটা নিউ ইস্যু আছে যেটা আপনি বললেন, আমি দেখে নিয়েছি। টোটাল কত স্টাফ আছে? টোটাল অ্যারাউন্ড 700 সামথিং আছে, ওর মধ্যে অ্যারাউন্ড 300 সামথিং নির্মল সাথী, নির্মল বন্ধু আছে, যেটা ডিপার্টমেন্ট থেকেই পেমেন্ট হচ্ছে। বাকিগুলো এখানে অন ফান্ড থেকে ক্যাশুয়াল স্টাফ হিসাবে নিযুক্ত আছে। দেখে নিতে হবে কি অ্যাকচুয়ালি কতজন কাজ করছে। ঠিক আছে। সমস্যা স্যার, কালকে এই লিস্টটা আমাদের হেডরা বের করেছে। আমরা বিগত 18 বছর, 19 বছর, 20 বছর ধরে আমরা কন্টিনিউ ফিল্ড ডিউটি করি। মানে আমাদের রেস্ট বা ফাঁকা ছুটি অবধি আমাদের নেই, আমরা কন্টিনিউ ডিউটি করি। স্যার, এখানে 196টা নাম আছে, তার মধ্যে আমাদের জল ডিপার্টমেন্ট, পার্ক ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, আমাদের কনজারভেন্সির কোনো ছেলের নাম নাই স্যার, কোনো ছেলের স্যার নাম নাই। এটাই আমাদের আবেদন। আমরা আজকে দীর্ঘ 18-19 বছর ধরে আমরা কাজ করছি। এবার আমাদেরকে এই সময় এই ঘটনা বলুন, এবার আপনি বলুন যে আমরা অন্যায় করেছি বা কোনো ক্ষতি করেছি। যারা মানে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল স্টাফ যারা আছেন, হ্যাঁ, ওনারা দায়বদ্ধতা দিয়ে চলে গেছে। ওনারা তো কিছু বলছেই না, বলছে আমরা জানি না। ও আমাদের বড়বাবু বলছে জানি না, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসার জিজ্ঞেস করছে
ওই জানি কালকে থেকে আমরা চলে গেছি, আমাদের কোনো সমাধানও নাই যে পোর্টাল হবে বা কী হবে, কী করছে ওরা ভিতরে আমরা কিছু জানি না। আমাদের সুপারভাইজাররা আমাদের সাথে আছে, যারা আমাদের হেড, ওরা আমাদেরকে লিস্ট দিয়েছে, বলছে আপনারা লিস্টটা আপনারা মিলাবেন, এখন আমাদের কোনো খবর নেই। এই সব বসে আছে মানে কি সব বসে আছে, সব আমাদের সবাই স্টাফ, এখানে সব সব স্টাফ, সবাই স্টাফ, কিন্তু যারা অফিসিয়াল যারা অফিসার স্টাফ আছে, অফিসিয়াল স্টাফ কাজ করছে, বসে বসে ওই ভেতরে কাজ করছে। আপনি ভেতর পেছন থেকে যান, দেখতে পাবেন। বলি আর না, ও আপনার কাজ তো করছে পেন্সিল হোল্ডার, আমাদের তো ইয়েও নাই, আপনার একটা ভালো স্টাফ সেটাও নেই। মেন হচ্ছে যারা রিটায়ার করেছে, আমরা রিটায়ার করার পরে আমরা বেতন পাই স্যার 4,000, 5,000, 6,000 এরকম বেতন পাই। দ্বিতীয় কথা হচ্ছে আমরাকে এই যে এই স্টাফগুলো আছে আমরা বাদ দিয়েছি, আমরাই তো এই পৌরসভা চালাই, আমরাই তো পৌরসভা চালাই, আমরা তো আজকে সেইখানে সবাই তো বাদ। অবৈধভাবে চেয়ার দখল করে আমাদের অস্থায়ী কর্মচারীদের চেয়ারম্যান মাস থেকে স্যার চেয়ারম্যান ইস্তেফা দিয়ে চলে গেছে। আমাদের ইও সাহেব আর ইফো সাহেব, ওনাকে বলেছি, ওনারা আসেনি। আপনাকে বলি ওনাদেরকে বলার পরে এই ভুয়ো লিস্ট তৈরি হয়েছে। এই ভুয়ো লিস্টটা কিসের জন্য তৈরি হয়েছে? পোর্টাল দিয়েছে, যারা কর্ম করছে সেই পোর্টালের যারা নাম ভরার কর্মী, জন্য, তাদের নাম নাই, ভুয়ো লিস্ট কোথা থেকে উঠে? এই পোর্টালের নাম ভরার জন্য পশ্চিমবাংলায় একটা দিয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের কান্দি পৌরসভার প্রতিটা স্টাফকে একটা করে ফর্ম দেওয়া হয়েছিল, আমরা সবাই নাম, আধার কার্ড বা হয়তো ফোন নাম্বার সব দিয়ে জমা দেওয়া হয়েছিল। কালকে আমাদের এই লিস্টটাকে 196 মিনিমাম অন্তত 700 প্লাস স্টাফে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, 196 জন লিস্টে নাম এসছে। সেই উপলক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি। আমাদের 700 জন হোক বা 800 জন হোক, আমাদের টোটাল স্টাফের আমাদের চাই নাম এইখানে নথিভুক্ত। আমাদের প্রত্যেকটা সুপারভাইজার আছে, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে পৌরসভার স্টাফ, আমাদের কোনো অগ্রাধিকারিক নাই, সেই অগ্রাধিকারিক দিতে হবে, আমরা দিতে হবে, ঠিক আছে। সঙ্গে আমাদের বেতন বাড়াইতে হবে, বেতন আমাদের বাড়াইতে হবে। কারণ হচ্ছে আমাদের এই যে বাজার কালের দিন, এই 5,000, 6,000 টাকা বেতনের কারোর সংসার চলে না, কারোর সংসার চলে না। কেউ সুদে পয়সা নেয়, কেউ লোকের কাছে ধার নিচ্ছে, কেউ বা এইখান থেকে কাজ করার পর এই লেবার খেটে আবার ইনকাম করে তাদের সংসার চলে। আর সঙ্গে আমাদের এইটা আমাদের দাবি, এই দাবিটা আমাদের পূরণ করা হোক। আমাদের কান্দি পৌরসভার হাতি যারা প্রত্যেক দিন ডিউটি করি, ওদের কারোর নাম নেই। যত নাম আছে, যারা বাইরে বসে থাকে, যারা ফ্রিজে থাকে, যারা এসিতে থাকে, তাদের বেতন, তাদের পোর্টালের নাম, আমাদের যত ছেলে, যত মা বোন যারা কাজ করে, তাদের কারোর নাম নাই, একজনের নাম নাই। সব যত নাম রেখেছে ওদের ভিতরকার লোকের। আমাদের আমাদের যা ডেলি লেবারদের 3 মাস বেতন নাই। আমাদের অনেক লোকের 2,000, 3,000, 4,000 টাকায় সংসার চলে। এরা দিনের পর দিন হুট করে গেছে। গতকালকে এমন কাজ করেছে যে আমাদের যারা ফিল্ড, যারা অরিজিনাল কর্মচারী, যারা কাজ করে, তারা কেউ তাদের মধ্যে আমাদের নাম নেই। ওরা সেকশন গায়েব। এটা করেছে আমাদের হেডরা, ওরাই সব কিছু জানে। আমার আগে কাউকে ডাকেনি, আমার আগে কিছু বলেনি। যত যা করছে এরা, আর যত তাড়াতাড়ি হবে, আর নাহলে আমাদের পৌরসভা এখন বন্ধ থাকবে। কর্মচারীরা বসিয়ে মাইনি নেই, তাদের নাম বাদ দিতে হবে, তাদের লিস্ট। আর এবং আমাদের প্রত্যেকটা সেকশনের হেড এবং দুটো করে স্টাফ নিয়ে আমাদের লিস্ট করা আছে যে আমরা কর্ম করি, আমরা কাজ করি, খাই, আমরা বসি মাইনি নিই না, সবাই আমরা কাজ করি, খাই। সেই লিস্টও আমাদের কাছে আছে, সেইটাই জ্ঞান করতে হবে। যারা বসি খায়, যারা হপ্তাবাজি করে খায়, যারা তাদেরকে জ্ঞান আমরা মানবো না, ওদের লিস্ট আমরা মানবো না। কতজন আপনাদের কতজন টোটাল, তার মধ্যে কতজনের নাম আছে? আমাদের 196 জনের নাম এসছে, সেই লিস্ট আমাদের কাছে আছে। এতে আমাদের এক একটা ডিপার্টমেন্টের কারোর নাম নেই, জল নাই, যেগুলো নাম নেই, কতজনের নাম নেই? আমাদের প্রায় 300-400 জনের নাম নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের যারা স্থায়ী কাজ করে, যারা কর্মযুক্ত, তাদের নাম ঠিকভাবে সঠিক নাম করুক। আমার নাম মালেক হোসেন, ডাক নাম মিল্টন।
গার্গী ম্যাডাম জবাব দাও। এখানে অবৈধভাবে মূলত কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন আমরা এখানে অস্থায়ী কর্মচারী হয়ে পড়ে আছি। আপনারা সাংবাদিক আছেন, আপনারা রীতিমতো মিডিয়ার মধ্যে জানছেন, ঠিক আছে? বিগত দিনে এবারে আমরা আন্দোলন করেছিলাম। ইনি আমাদেরকে যেভাবে এখানে বঞ্চিত করে রেখেছে, প্লাস আমরা 20 বছর 25 বছর এখানে ও কঠিনভাবে পরিশ্রম করেছে। কাজী মানে টোটালি জানে ব্যাপারটা, কিন্তু আজকে যেখানে আমাদেরকে পুরো লিস্ট করা হয়েছিল ক্যাজুয়াল কটা প্রত্যেক ডিপার্টমেন্টে, দেখা যাচ্ছে এখন আমরা যে অস্থায়ী 20 বছর 25 বছর কাজ করছি এখানে দীর্ঘদিনভাবে, কিন্তু আমাদেরকে সবাইকে লিস্টে বাদ দেওয়া হচ্ছে। যারা গাছতলায় বেলতলায় বসে পৌরসভায় অবৈধভাবে মাইনে নেয়, সেটা এখানকার প্রাক্তন কমিশনার বা চেয়ারম্যান এখানে নির্ধারিত করে দিচ্ছে ওদেরকে। কিন্তু আমাদের বক্তব্য এটাই, যারা কাজ করবে তারা বেতন পাবে কেন? আর আমরা পরিশ্রম করে হাড় ভাঙা মজুরি একটু সরকারিভাবে পাই না, এটাই আমাদের আন্দোলন। আমরা দীর্ঘদিন বলে আমাদের কোনো মানে কোনো করেনি। আর মৃত্যুর জন্য এখানে অনেকে স্টাফ আছে, তারা এখন কোনো চাকরি পায়নি, পেনশনও পায়নি। এই জন্য আমরা গৌধর আন্দোলন করেছি। আমরা চাইছি প্রত্যেক ডিপার্টমেন্টে সঠিকভাবে যারা কর্মরত এবং পিএফ কাটে, পিএফ প্রাপ্ত তাদেরকে নিয়োগ করা হোক। আর গাছতলা বেলতলা কারো বাড়িতে আমি নাম করে বল দিচ্ছি, এখানে অপূর্ব সরকারের বাড়িতে দুজন আছে, তার কুকুরকে চান করানো, খাওয়ানো, হাগানো, মুতানো, তার এই পৌরসভার বেতন কেন হবে? দ্বিতীয় কথা হচ্ছে ওনার মিসেসের বাড়িতে 3 জন আছে, তার বাজার হাট করা সব কিছু করে দেয়, এখানে তার বেতন হবে কেন? আর আরেক কয়েকজন কমিশন আছে যারা বিগত তৃণমূলে যারা আছে, এইভাবে কিছু ক্যাডার এখানে ঢুকে আন্দোলনবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ওর মধ্যে ধরবো না। আমরা যারা পিএফ এখানে কাটছে বা রীতিমতো আমরা সরকারি ক্যাজুয়াল আছি, সেটা সেভাবে যেন আমাদের বেতনটা দেওয়া হোক। আর ভুল লিস্টগুলো যা আছে সম্পূর্ণ বাদ হোক। আমার নাম দুলাল হরিজন, 1998 সাল থেকে এখানে নিয়োগ আছি। সবাই সেখানে আমাদের 8 জন বলবেন প্রত্যেক ডিপার্টমেন্টে যেমন কনভেন্স সেকশনে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টে বসলেন। উনি আমাদেরকে আশ্বাস দিলেন। আমরা একটা দাবি রেখেছিলাম, যারা গাছতলায় বেলতলায় বসে মাইনে নিচ্ছে তাদেরকে তাড়ানো হোক, আর যারা পরিশ্রম কঠিন পরিমাণ তাদেরকে যেভাবে আলাদা হোক। আর মৃত্যু চাকরির জন্য কিছু আবেদন করেছি, যেগুলো আমাদের হওয়ার জন্য কিছু মৃত্যু চাকরি, সেগুলো বলেন ঠিক আছে, এই মুহূর্তে তো আমাদের কিছু হচ্ছে না, পুরো অ্যাক্ট হচ্ছে, ওইটা নিয়ে কালকে পুরো যাওয়ার পর উনি বসবেন, নিশ্চয় একটা স্কোয়ার বার করবেন। আর এতে কি সন্তুষ্ট আপনারা? আমরা মোটামুটি সন্তুষ্ট, অনেকটা আশা হয়েছি। কাজে নাম ফিরছেন? হ্যাঁ, কাজে ফিরবো। আর নির্মল বাংলা আলাদা থাকবে, তাদের একটা করে আই কার্ড করা হবে, কনজারভেন্সি সেকশনের আই কার্ড করা থাকবে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা আই কার্ড করা থাকবে, যারা মানুষকে বলতে পারে যে আমি এখানকার কর্মচারী, এটা যেন তো বলতে না পারে। আর যারা গাছতলা বেলতলা বসে মাইনাস তাদের বাদ হবে। এটা কিন্তু আমাদের ম্যাডাম বলে মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।